এটা হলো মুসলমানের গ্রুপ, এটাকে উদাহরণ ওরা গিয়ে অল্প বয়সে শুরু করে যাওয়ার কারণে কি হয়, এই বিভিন্ন অস্ত্র মাথার উপরে উঠে পড়ে তাদের যে উঠে গেলে বিশ্ববিদ্যালয় সরকার বলেছেন যে সাদা চুলটা আমরা মুসলমানের গ্রুপ, এটাকে তোমরা উঠে ফেলো। তখন মেয়েদের ব্যাপারে যে হাদিস আছে সেটা আলাদা হাদিস, কিন্তু উঠে ফেলার ব্যাপারে অভিমত উঠে ফেলা। এই জন্য মাথার মধ্যে যদি ছিল রাখি বাঁকে যায় সাদা হয়ে যায়, এই চুলটাকে ধরে তাই আছে কালো আছে হঠাৎ দেখতে সাদা হয়ে গেছে, কেমন লাগে অল্প করে সাইড উঠে আসবে না, এটা ফেলানো যাবে পাখিতে ওখানে থাকবে। এটাই বয়োজ্যেষ্ঠ বার্ধক্য বয়োজ্যেষ্ঠ মানুষের চলে যায়। তাহলে আমি যে গুলো বলছিলাম যে প্রতিবার সূত্র করে তৈরি করার পরে এই মানুষটাকে আবার দুর্বল বানায়, একেবারে দুর্বল বানায়। আমরা আমাদের সমাজে খেয়াল করি আমাদের ব্যবহার যে সমস্ত জিনিসপত্র আছে, সাইকেল মোটর সাইকেল ভ্যান বলেন পাওয়ার টিলার বলেন আর নামি দামি গাড়ি বলেন, এই সমস্ত জিনিসটা যখন আমরা ব্যবহার করি এই ব্যবহারের একটা সময়সীমা, কেউ 5 বছর ব্যবহার করে, কেউ 10 বছর ব্যবহার করে ফেলে দেয়, টাকা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কালার ডিসকালার হয়ে যায়, কেউ টাকা বুঝতে পারে দুর্বল হয়ে যায়, ভেঙে যায়। তখন আমরা এটাকে কি করি, তখন আমরা এটাকে কেন্দ্রীয় দলের উপরে ভাঙিয়ে দোকানে দিয়ে বিক্রি করে আবার নতুন একটা করে কিনে নিই। মোকাবিলা দেখে আমরা মানুষ আমাদের যত বার্ধক্য এসে আমাদেরকে ধরে শরীরের চামড়াগুলো যখন ফিট হয়ে যায়, কথার ভয়েসটা যখন নষ্ট হয়ে যায়, চেহারার লাবণ্য বলে চেহারা যখন নষ্ট হয়ে যায়, তখন আমাদের কোনো মূল্য আর ঢুকে যায়, আমাদেরকে কেউ আর যায় না। বাড়ির সবাই বিরক্ত বোধ করে, এলাকার সবাই বিরক্ত বোধ করে, এরপরে মনে করেন সমাজের সবাই বিরক্ত বোধ করে যে না এই বয়োজ্যেষ্ঠ মানুষের সমাজটা নষ্ট করে দিচ্ছে, ঝামেলা করে দিচ্ছে, পরিবারে অশান্তি লাগাই দিচ্ছে। তার মানে বার্ধক্য যখন আমাদের বেশি ক্লাস করে ধরে তখন আমাদের এই দিকে কোনো আরম্ভ থাকে না। অথচ এই শরীরে যখন আমরা দুনিয়াতে আসছি, আসার পরে এই শরীরের বড় দাম, বড় কথা, ছোট্ট বাচ্চা হাঁটতে পারে, কথা বলতে পারে, মাটিতে গড়াগড়ি করে, এটা কেউ সহ্য হয় না, সবাই মাটি মাথায় শরীর সহজ করে মতো দেয়। এরপরে শরীরের মধ্যে প্রস্রাব পায়খানা লেগে গেলে তিনি আরো পরিষ্কার করে দেয়। এভাবে মানুষের বয়স হয় তার শরীরে প্রস্রাব করে না এলে তার আশপাশে এত যায় না, তাকে আরো পরিষ্কার করে দেয়। কথা বলতে পারে না ছোট বাচ্চা, কোলের মধ্যে মা ছেলে করে, এরপরে সবাই তাকে খাওয়ানোর চেষ্টা করে, ওই মানুষটা যখন বয়স হয় তারপরেও তার জমানে শরীর কথা উচ্চারণ হয় না, তার পড়ে গেছে, চিন্তার মধ্যে সমস্যা আছে, কথার মধ্যে কোন কথা এসে গেছে, ওই তখন ওই মানুষের কথা আর কেউ শুনতে দেয় না। এখানে যদি কথা বলি এখান থেকে দর্শক ফাঁকে যাওয়া না, এই বয়স্ক মানুষের কথা যাবে। এই হচ্ছে আমাদের শরীরে একটা পরিবর্তন, শরীরের পরিবর্তন আলাদা আলাদা। আলাদা আমি তো মানুষকে সুন্দর করে তৈরি করলাম, ঠিক আছে, এরপরে মানুষকে আবার পরিবর্তন করবো আমি আলাদা লাগে, একেবারে আলাদা লাগে, তার কোনো আর মূল্যায়ন নাই ভাষার ভিতরে। আগে যদি বলতে পারে একটা দিন ধরে আমি এই জিনিসটা খাবো, আমার দরকার, এখান থেকে বলা বাংলা হাটে করলে কাজটা শিখে আসে না, আমার খাবে বা মেয়ে খাবে, কষ্ট করে যাচ্ছে আসে হাতে উঠে যায়, ওই মানুষের যখন বয়স হয়ে যায় উঠে পাওয়া যায়, চেয়ার যখন ধরে থাকে সন্তান যদি বলেন বাবা আপনি আলাদা দেয় তাকে আরো একটু কম দেয় না, পড়াশোনায় গেল পড়াশোনায় সামনে আসে চিন্তা দিতে আলাদা চোখ পড়াশোনা হওয়া স্বাভাবিক, ওই মানুষকে আবার আমি পর্যন্ত আমি আলাদা। তবে আল্লাহ বলেন যারা ঈমান আনয়ন করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আমল করবে, তার জন্য এই ধরনের কোনো পরিস্থিতি শিকার বা সম্মুখীন হওয়া লাগবে।
সমাজের মধ্যে যে মানুষটা ঘোরার জন্য ভালো করে কাটায় বাস্তব তো আমার কারণ বলে ছেলেদের রূপ আকাম নয় তার সাথে অনৈতিক অযথা কাজের মৃত্যু হয় না তর্কের মৃত্যু হয় না নিজেকে সচেতন রাখে সত্যি ধারণ করে আপনার থেকে শীর্ষে রাখে পরিবার সকলের ক্ষেত্রে হোক না কেন সমাজের সবাই হাঁটতে হাঁটতে কোথাও যে যায় তাকে হাত ধরা বাদ কোনো অসুবিধার মধ্যে করে সবাই সেবাই দিয়ে সমাধান করে তো সরকারে এই জিনিসটা প্রতিনিধিত্ব পরিবর্তন করতে হবে তাহলে শেষ শুনে এসে ওই ধরনের সেবা যন্ত্র আলাদাই ব্যবস্থা করবে শর্ত হবে কি এক নম্বর হলো আল্লাহ ইবাদত হবে মানুষ চলে আপনি আমাদের হবে আপনি সারা জীবন মানুষকে চালাইছেন বলার ভয়েতে এগুলো বলেছেন গালিগালাজ করেছেন মানুষের দুর্গম অত্যাচার অন্যায় করেছেন শেষ শুনে বয়স হওয়ার পরে আপনাকে তারা হাত ধরে রাস্তা বাইরে দিবে আপনাকে মানুষ সেবা দেবে না আপনার শরীরে পোশাক পায়খানা লেগে থাকে সেটা পরিষ্কার করে দেবে না এজন্য জিন্দগিতে আপনার সাজাতে হবে সাজাতে পারি তাহলে শেষ সময় এদের সেবা করে হবে না তাই না আল্লাহ মানে আলাম আজম বাইরে তাকে একটা প্রতিকার দাও জীবনটা উল্লেখ করা বলা হয় সর্বনিক ভাবে বলা আছে আজম এখন প্রতিটা ভয়ের মাউন্ট এটা ধীরে ধীরে চিন্তা করতে হবে এই প্রতিকার আলাদা সেটা কি সেটা বলো মনে করেন আপনাকে একবারে এক